অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা আমি আজকে করব ইলিশ মাছের তেল ঝাল বেগুন দিয়ে। তো বন্ধুরা ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছটা আমার কেটে ধুয়ে রাখা আছে। তো আমি বেগুনও নিয়েছি। তো বন্ধুরা আমি এখন বেগুনটা কেটে নেব বন্ধুরা। তো বেগুনটা আমি কেটে নিয়েছি বন্ধুরা এইভাবে। তো বন্ধুরা এখন আমি ইলিশ মাছের মধ্যে আমি একটু সরষের তেল বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তো বন্ধুরা আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তো বন্ধুরা আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এইভাবে মাছটা মাখিয়ে আমি কিছুটা টাইম রেখে দেবো, ম্যারিনেট কিছুটা টাইম আমি রেখে দেবো বন্ধুরা সারা দিন। তো বন্ধুরা এখন আমি বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো বন্ধুরা, আপনারা দেখ। তো বন্ধুরা আমি একটা মশলা করে নেব। তো এখানে আমি বেটে রেখেছি ধনে, অল্প করে ধনে, জিরে, একদম টমেটো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম, এখানে রেখে দিলাম। তো একটা মশলা আমি করে নিচ্ছি। মিক্সি ধোয়া জলটাও বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি তো বন্ধুরা একটু হলুদ এবং তো একটু লঙ্কার গুঁড়ো বন্ধুরা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুটা মশলাটা আমি তৈরি করে রেখে দিলাম। তো বন্ধুরা বেগুনটা আমি এখন ভেজে নিব, তাই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো বন্ধুরা আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা আমি কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
মধ্যে আমি ভেজে রাখা বেগুনটা তরকারির মধ্যে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি বেটে রেখেছি সরষে এবং কিছুটা বাদাম আমি বেটে রেখেছি। তো এখন আমি তরকারির মধ্যে এটা দিয়ে দেবো। মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি একটু লবণ দিয়ে দিলাম। নাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা তরকারির মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ইলিশ মাছের তেল ঝাল আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা মাছটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা ইলিশ মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে তরকারিটা ঢেলে নেব। তো বন্ধুরা ইলিশ মাছের তেল ঝাল বেগুন দিয়ে আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। তো আমি এখন ভাত দিয়ে খেয়ে দেখবো বন্ধুরা কেমন হয়েছে তরকারিটা। তো বন্ধুরা আমি একটু ভাত দিয়ে খেয়েই দেখছি তো কেমন হয়েছে। সত্যি বন্ধুরা খুবই ভালো হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন, দুর্দান্ত হয় বন্ধুরা। তো বন্ধুরা আমি এখন মাছটা একটু খেয়ে দেখছি কেমন হয়েছে, কেমন স্বাদ মাছটার। সত্যি বন্ধুরা খুবই খুবই টেস্ট, ছোট হোক ইলিশ মাছটা খুবই টেস্ট বন্ধুরা। তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। সত্যি বন্ধুরা আপনারা শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি আপনারা যদি সাবস্ক্রাইব করেন, নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের সাপোর্ট করুন এবং পাশে থাকুন। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো বন্ধুরা।